আমার চাচা এবং দাদা জমির পাশে থেকে দেখতেছি লাল শাক আসলে লাল শাক বাজারে নেওয়ার জন্য প্রসেস করতেছে। তো আসলে পরিশ্রম আছে, সবকিছুতেই পরিশ্রম আছে। তো সেই পরিশ্রমটা হচ্ছে এই যে দেখেন, এটা বাজারজাত করা হবে এই লাল শাকটা। এটা লাল শাক আসলে শরীরের জন্য অনেক উপকারিতা, যেটা খাইলে নাকি শরীরে রক্ত হয়। তো আসলে ডাক্তাররা, বড় বড় ডাক্তাররাও বলে যে লাল শাক আসলে খুবই উপকারিতা। তো এই লাল শাক আসলে এরা বাজারজাত করবে। যে দাদা আছে আমার পাশে, দাদা জমি থেকে এখন লাল শাকগুলা আটি বানতেছে। দাদা, কি গো? কোন হাটে যাবে এগুলা? এইগুলা কালনি। কালনি? কালীগঞ্জের দিকে নাকি ওইদিকে? এইদিকে। ওইদিকে না? হুম। কালনি যাবে না? হুম। কতটুকু জায়গা, এই জায়গার ভিতরে আপনি লাল শাকগুলা করছেন, মানে পরিশ্রম কত টাকা খরচ করছেন এই জায়গার ভিতরে? ওখানে লাভ বেশি একটা হয় না। সারের দাম, মেয়ের দাম একদম লাভ হয় না তেমন একটা। বীজের দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, জমিতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। সেই ক্ষেত্রে যাইয়া আসলে কিছুই থাকে না, কিছুই থাকে না। কিছুই থাকে না। মানুষ যে পরিশ্রম করতেছে, আসলে যা পরিশ্রম করে পরিশ্রমের পারিশ্রমিকটাও পাচ্ছে না আমাদের দেশের কৃষক ভাইরা। এই যে সকালবেলা আসছে বা এখন বিকাল হয়ে গেছে, সকাল থেকে এই জমিটার লাল শাকগুলা একা একা বসে রোদ প্রচন্ড রৌদ্রর ফাঁকে বসে অনেক পরিশ্রম করতেছে। এই যে শাকগুলা তুলতেছে, পরে বাজারজাত করবে। বাজারজাত করতে গেলে এটাকে আসলে আড়ি বানতে হচ্ছে। জায়গাটাতে আগে যে জমিটাতে লাল শাকগুলা প্রয়োগ করছে সার, যার পরিশ্রম, এই মাটিটাকে উর্বর করতে হয়েছে, সার দিতে হয়েছে, কঠোর পরিশ্রম। আমাদের কৃষক ভাইরা কিন্তু আসলে আমরা যারা শহরে থাকি বুঝতে পারি না কৃষক ভাইরা কত পরিশ্রম করে। তো আমি আসলে জাস্ট বলতে চাইছিলাম যে এই জমি থেকে যে লাল শাকগুলা বাজারজাত করবে, তার এখানে যেই টাকা ইনভেস্ট করছে সেই টাকাও কিন্তু এখন বর্তমান বাজারে পায় না। আমাদের কৃষক ভাইরা কঠোর পরিশ্রম করে, যে এখানে এই যে দুইটা লোক পরিশ্রম করতেছে। আর আপনার এই জায়গাটা দিয়া, মানে এইটা দিয়া কি সংসার চলে বা কি? চলে না, চলে না, না? তো আসলে কাজের এই কৃষির ফাঁকে ফাঁকে অন্য কিছু করা যায় না? একটা গরু বা একটা ছাগল গরু মরু আছে। আছে? আচ্ছা আচ্ছা, গরু আছে, গরু লালন পালন করে। এছাড়া তো আমাদের কৃষক ভাইরা চলতে পারবে না, কঠিন পরিশ্রম করতে পারবে। আর আপনি আমার দর্শকরা কিছু বলেন। আপনার আমি আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা আমি আজকে না কালকে ছাড়বো। তো সকল অডিয়েন্সদেরকে বলতেছি, যারা আছেন কৃষক ভাইদেরকে একটু তুলে ধরবেন। আমার যারা ইউটিউব চ্যানেলে আছেন, যারা কন্টেন্ট তৈরি করতেছেন, সকল অডিয়েন্সদেরকে আমি বসি কৃষক ভাইদের কিছু তুলে ধরেন। কারণ অনেক পরিশ্রম করে, সকালবেলা আসছে, এই যে বিকাল হয়ে যাইতেছে, আটি বানতেছে, কখন এগুলা বাজারজাত করবে, বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, কখন কাস্টমার আসবে, কয় টাকা বিক্রি করবে, তা দিয়ে মনে করেন তাদের আসলে কয় টাকা আসবে তাও জানে না। বাজারে গেলে যদি যেহেতু বাজারজাত করবে, তো আসলে আমাদের কৃষক ভাইদেরকে একটু সবাই রেসপেক্ট করবেন, আর কৃষক ভাইদেরকে সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন, এবং কি কৃষক ভাইদেরকে একটু পরিশ্রমগুলো তুলে ধরবেন। অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।